সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছেড়ে গেছে। পারাবত এক্সপ্রেস থেকে শুরু করে 11 সিন্ধু, জয়ন্তিকা এবং একতা এক্সপ্রেস থেকে শুরু করে আন্তনগর অধিকাংশ ট্রেনে বিলম্বে ছেড়ে গেছে। কিছু ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা, কিছু ট্রেন 2 ঘন্টা বিলম্বেও ছেড়ে গেছে। তবে যাত্রীদের চাপ মোটামুটি আজকে একটু তুলনামূলক বেশি লক্ষ্য করা যাচ্ছে। অন্যতম কারণ হচ্ছে ট্রেনগুলো সময়মতো না আসতে পারা, যার কারণে যাত্রীদের অপেক্ষা এখন প্ল্যাটফর্মেই দেখা যাচ্ছে। 12টা 20 থেকে 2টা পর্যন্ত প্রায় 5টি ট্রেন 5টি প্ল্যাটফর্মে থাকার কথা, সেই ট্রেনগুলো এখনও এসে পৌঁছায়নি, যার কারণে আগেভাগেই অনেক যাত্রী যাত্রার আধা ঘন্টা আগেই চলে আসে স্টেশনে, যার কারণে যাত্রীদের ভিড় এখনও পর্যন্ত ট্রেন না আসার। রাষ্ট্রীয় কমিটি যেটা 12টি 20-এ ছেড়ে যাওয়ার কথা সেটি এখনও আসেনি। মোহনগঞ্জ এক্সপ্রেস 1টা 15-তে ছেড়ে যাওয়ার কথা, সেটা এখনও পর্যন্ত আসেনি। সকাল থেকে অধিকাংশ আন্তনগর এবং লোকাল ট্রেন বিলম্বে ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে। এর অন্যতম কারণ যেটি বলছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, যাত্রা বিরতি একটু বেশি সময় নেওয়া এবং রেলের যে পশ্চিমাঞ্চল রয়েছে সেখানে একটি বড় ব্রিজের নির্মাণ কাজ চলছে বঙ্গবন্ধু সেতুর উপর সিরাজগঞ্জ, সে এলাকায় একটি বিলম্ব হচ্ছে সেতু পারাপারে, এটিকে অন্যতম কারণ হিসেবে রেল কর্তৃপক্ষ বলছে। এছাড়াও এখানে যারা যাত্রী তাদের সাথে কথা বলি। আপনি একটু বলুন, আপনি কোথায় যাবেন এবং আজকের ট্রেনের কি অবস্থায় এই কমলাপুরে? আমি যাবো ময়মনসিংহ। আমার ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস যেটা ছাড়ার কথা হলো 1টা 15 মিনিটে, এখন পর্যন্ত লাইনে দেয়ই নেই। আসার পরে দেখি যে এইখানে দেখুন বোর্ডে যে কতগুলো ট্রেন দেওয়া আছে সবগুলো নিয়ম অনুযায়ী এখন লাইনে থাকার কথা, বাট একটা ট্রেনও কিন্তু এখন লাইনে নাই। তার মানে অবভিয়াসলি সবগুলো ট্রেন লেট, অথচ দায়িত্বরত কারো জিজ্ঞেস করলে কোনো সদুত্তর নাই। জিজ্ঞেস করলাম যে কীভাবে ট্রেন লেট কেন, উনি বললেন স্টেশন মাস্টারের কাছে যান। স্টেশন মাস্টার রুমে গেছেন, ওখানে কেউ নাই। মানে জবাবদিহিতা না থাকলে যা হয় আর কি আমাদের দেশে। মানে এই যে এতগুলো যাত্রী দেখছেন, বাচ্চা মহিলা তাদের ব্যাগেজ সহ নিয়ে কি একটা দুর্বিষহ জীবন এই করতেছে, সময় পার করতেছে। অথচ ট্রেনগুলো লাইট টাইমে গেলে সবাই সুন্দরভাবে আমার গন্তব্য চলে দিতাম। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি বিষয়টি, যেটি হচ্ছে যে যাত্রী যেটি আশা করছেন যে একটি জবাবদিহিতা এবং সুন্দর মতো যদি সঠিক সময় ট্রেনগুলো ছেড়ে যায় তাহলে ঈদের যে আনন্দ এবং আগেভাগে যারা ঢাকা চাচ্ছে তাদের স্বস্তিটা আরও ভালো এবং স্বস্তি। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের খবর জানাচ্ছিলেন কমলাপুর স্টেশন থেকে সহকর্মী মাহফুজ কামাল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।